কাল থেকে শুরু হচ্ছে আমরাঘাট সেতুর সংস্কার কাজ। সোমবার আমরাঘাট এলাকার বিশিষ্ট ব্যক্তি সহ সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও পূর্ত বিভাগের আধিকারিকের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন পূর্ত বিভাগের ধলাই সোনার ডিভিশনের ইঞ্জিনিয়ার তথা কাজের দায়িত্বে থাকা এসও ইমদাদ লস্কর, সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও আমরাঘাট বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল, সহসভাপতি শফিক উদ্দিন লস্কর, আমরাঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সহ এলাকার অন্যান্য ব্যক্তিরা আলোচনায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অধ্যাপক হিমাংশু চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমরাঘাটে নতুন সেতুর কথা ঘোষণা করার পর বর্তমানে সোনাই নদীর উপরে থাকা পুরনো সেতুর সংস্কার কাজ নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে তাহার নিষ্পত্তি হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বাজার কমিটির সভাপতি কৃপেশ চন্দ্র পাল ও পূর্ব ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। তারা প্রত্যেকে আমরাঘাটে নতুন সেতুর ঘোষণা করায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানান। আমরাঘাট থেকে বিটিভি প্রতিনিধি বিক্রম বিজয় দাসের প্রতিবেদন। মহোদয়কে আসামের ধন্যবাদ জ্ঞাপন করছি আপামর আমরাঘাট এলাকার সর্বস্তরের জনসাধারণের তরফ থেকে, যেহেতু উনি বিগত দিনে বর্জালাঙ্গে এসেছিলেন এবং একটা কথা ঘোষণা করেছেন যে আমরাঘাটে নতুন ব্রিজ হবে, এবং সেই সূত্রে আমাদের যুবকের মধ্যে একটু ভুলভ্রান্তি দেখা দিয়েছিল, ভুল বুঝাবুঝি হয়েছে বিগত দিনে এই আমরাঘাটের বর্তমান ব্রিজের রিপেয়ারিংয়ের ব্যাপারে। যাই হোক, এটা আমাদের আলোচনার পর এটা সমাধান হয়েছে। এখন এই ব্রিজের রিপেয়ারিং কাজ শুরু হবে। আর বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এটাও সিদ্ধান্ত হয়েছে যে ওরা এখানে একটা ফ্লেক্স বা ব্যানার একটা লাগিয়ে দেবেন যে কত টাকার কাজ হচ্ছে এবং কিভাবে কাজ হবে। আর আমাদের আপামর জনসাধারণের একটাই অনুরোধ থাকবে, লোক চলাচলের ব্যাপারে একটু যাতে তারা একটু সাহায্য করেন, সেই দিকটা লক্ষ্য রাখেন। আর পূজার আগে যাতে এই উপরের ব্রিজের উপরের ঢালাইয়ের কাজটা যাতে সারানো হয়। থেকে এই অঞ্চলের পক্ষ থেকে যে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বর্তমান এমপি আমাদের পরিমল শুক্লবৈদ্য, যে আমরা দীর্ঘদিনের গণদাবী ছিল যে আমাদের এই যে আমরাঘাট ব্রিজ নিয়ে বর্তমানে ব্রিজটা তেমন ভালো অবস্থায় নয়। তো এইখানে প্রথম অবস্থায় রিপেয়ারিংয়ের জন্য কিছু টাকা স্যাংশন হয়ে আছে, তো এই টাকায় কাজ হবে। আর উপরন্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মানে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওইখানে একটা নতুন ব্রিজ হবে। তো আমরা মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের যুবকদের মধ্যে আমরাঘাট বাজারের, তো এখানে আমরা সমাধান হয়েছে। তো আমরা সবাই দাবি আছে যে রিপেয়ারিং ব্রিজটা হোক, কোনো আমাদের আপত্তি নাই। আমরাঘাট ব্রিজ রিপেয়ারিংয়ের কাজ হইতো, আমরা ডিপার্টমেন্ট এবং কন্ট্রাক্টরের কাছে আমরা দাবি যে কি এস্টিমেট আছে, এস্টিমেটের একটা ব্যানার টাঙ্গাইয়া তাইনের কাজ করুকা। আমরা এত সম্পূর্ণ মানে ইচ্ছা আছে যে রিপেয়ারিং কাজ হইতো হোক, আমরা কোনো আপত্তি নাই। আর যেগুলো কাজ মানে আপনার হইতো এগুলো তার সুন্দর মতো কর্তা তাইনের কাজ কর্তা, আমরা এতে কোনো আপত্তি নেই। সুন্দর মতো কাজ হোক, রিপেয়ারিংয়ের কাজ, এটা আমরা কোনো। আর গাড়ি চলাচল বা লোক চলাচল এটা আপনারা তারা কইব ডিপার্টমেন্টে গাড়ি কতদিন বন্ধ থাকতো না থাকতো এটা তারা আপনারা জানাইব। আর আমরা ডিপার্টমেন্টের কাছে কইমু বা কন্ট্রাক্টরের কাছে কইমু যে পায়ে হাঁটিয়ে লোক চলাচল করার একটা ব্যবস্থা সবসময় থাকে।